Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে যারা সুবিধা পেয়ে থাকেন, ইনস্টলমেন্টের টাকাগুলো পেয়ে থাকেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। পরবর্তী ইনস্টলমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার কবে পেতে চলেছে সুবিধাভোগীরা, সে সম্পর্কিত আপডেট আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন। চলুন আমরা দেখে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে সূত্র থেকে লেটেস্ট কী আপডেট রয়েছে। দেখুন, খুব শীঘ্রই আবাস যোজনার টাকা পেতে চলেছে সাধারণ জনগণ। কবে থেকে মিলবে টাকা জেনে নিন। আবাস যোজনা নিয়ে এক বিশাল আপডেট প্রকাশ্যে আনা হলো। খুব শীঘ্রই আবাস যোজনার টাকা পেতে চলেছেন সাধারণ জনগণ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই আবাস যোজনার আওতায় পাকা বাড়ি তৈরির অনুদান কবে থেকে পাওয়া যাবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছিলেন সমগ্র ভারতের সাধারণ নাগরিকরা। আর এবারে এই প্রশ্নের উত্তর দেওয়া হলো খোদ সরকারের তরফ থেকেই কিন্তু। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কবে আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের অনুদান দেওয়া হবে, আবাস যোজনার আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, কারা এই অনুদানের টাকা পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। দেখুন, মূলত গৃহহীন নাগরিকদের সুরক্ষিত আবাসস্থল বা পাকা বাড়ি প্রদানের জন্যই কিন্তু আবাস যোজনা প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের অনুদানের আবেদন জানাতে পারবেন। এছাড়াও আপনার আয় যদি অত্যন্ত কম হয় কিংবা আবাসিক ইউনিট না থাকে, তাহলেও কিন্তু আপনি এই যোজনার আওতায় আবেদন করতে পারবেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, যে সমস্ত ব্যক্তিরা কর প্রদান করেন তারা কোনোভাবেই এই প্রকল্পের আওতায় কিন্তু আবেদন জানাতে পারবেন না। অন্যদিকে যাদের সরকারি চাকরি রয়েছে কিংবা যাদের পরিবারে কোনো সদস্যের সরকারি চাকরি রয়েছে অথবা যাদের নিজস্ব কোম্পানি রয়েছে কিংবা নিজস্ব বাড়ি রয়েছে, তারাও কিন্তু এই যোজনার আওতায় কিন্তু আবেদন করতে পারবে না। শুধু তাই নয়, সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করেন এমন ব্যক্তিরাও কিন্তু এই যোজনার আওতায় কিন্তু অবশ্যই নাম নথিভুক্ত তারা করতে পারবে না। বিভিন্ন সূত্রের খবর, আগত জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা আবেদন জানিয়েছেন তাদের সমীক্ষার পদ্ধতি কিন্তু শুরু করা হবে। ইতিমধ্যে মহকুমা শাসকদের এই বিষয়ে কিন্তু তদন্ত করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। দেশব্যাপী যে সমস্ত আবেদনকারীরা আবাস যোজনার আওতায় আবেদন জানিয়েছে তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা তা নিশ্চিত করার জন্য এই সমীক্ষা করা হয়ে থাকে। শুধু তাই নয়, কোনো অসৎ ব্যক্তি যেন এই যোজনার আওতায় অনুদান না পান তা নিশ্চিত করার জন্য কিন্তু এই সমীক্ষাটি করা হয়ে থাকে। পরবর্তীতে এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আবাস যোজনার আওতায় অনুদান প্রদান করা হবে বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে সমীক্ষার সমস্ত প্রক্রিয়াকরণ সম্পন্ন হলেই সরকারের তরফ থেকে কিন্তু আবাস যোজনার অনুদান দেওয়ার নির্দিষ্ট সময়সীমা কিন্তু প্রকাশ করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং. প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন.